অবি ও দিলা হার্লিনাকে ওয়াশরুমে নিয়ে যায় এবং তার ঝলসে যাওয়া হাতটি ডিটারজেন্টের পানিতে ডুবিয়ে দেয়। যন্ত্রণায় কাতরাতে থাকা হার্লিনার মুখ চেপে ধরে রাখে দিলা। এরপর এই প্রচন্ড শীতের রাতে তার গায়ে ঠান্ডা পানি ঢেলে দেয় এবং তাকে মারধর করে, কিন্তু হার্লিনা আবারও সুযোগ পেয়ে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে সে মাদ্রাসার সীমানা পেরিয়ে একটি রাস্তার উপর এসে পড়ে, আর সঙ্গে সঙ্গে একটি দ্রুতগতির গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। অবি ও দিলা দূর থেকে হার্লিনার এই করুণ পরিণতি দেখতে পায়। পরবর্তীতে হার্লিনাকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে তার বাবা মিস্টার সাপ্তো দ্রুত সেখানে ছুটে যান। হাসপাতালে গিয়ে তিনি মাদ্রাসার কয়েকজন শিক্ষককে উপস্থিত দেখতে পান। হার্লিনার ঝলসে যাওয়া হাত দেখে মিস্টার সাপ্তো নিশ্চিত হন যে এটি কোনোভাবেই গাড়ি দুর্ঘটনার কারণে হয়নি। তিনি মনে করেন মাদ্রাসায় র্যাগিং এর শিকার হয়ে তার মেয়ে পালিয়ে গিয়েছিল, যা পরবর্তীতে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। মিস্টার সাপ্তো অত্যন্ত রাগান্বিত হয়ে মাদ্রাসার শিক্ষকদের একের পর এক প্রশ্ন করেন, আমি আমার মেয়েকে আরবি শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠিয়েছি, নির্যাতনের শিকার হওয়ার জন্য নয়। যখন আমার মেয়েকে নির্যাতন করা হচ্ছিল আপনারা তখন কোথায় ছিলেন? এমন কি ঘটেছিল যে তাকে এত রাতে বাইরে আসতে হলো? শিক্ষকদের কাছে আসলে এসব প্রশ্নের কোনো উত্তর ছিল না। শিক্ষকরা অনুতপ্ত হয়ে ক্ষমা চান এবং স্বীকার করেন যে তারা হার্লিনার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। তবে মিস্টার সাপ্তো এতটাই রাগান্বিত ছিলেন যে তিনি তাদের কথা না শুনে তৎক্ষণাৎ হাসপাতাল থেকে বের হয়ে যেতে বলেন। ওই দিন মাদ্রাসার শ্রেণীকক্ষে শিক্ষক সবাইকে হার্লিনার দ্রুত সুস্থতার জন্য দোয়া করতে বলেন। ক্লাস শেষে স্মৃতি, দিলা এবং অবি রানুমের সামনে এসে এমন ভাবে আচরণ করে যেন তারা আগের রাতে কোনো ঘটনাই জানে না। তারা রানুমকে জানায় তারা দ্রুতই হার্লিনাকে হাসপাতালে দেখতে যাবে। রানুম তাদের প্রস্তাবে রাজি হয়। আর ঠিক ওই মুহূর্তে দেখা যায় হার্লিনা হসপিটালে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর এক সপ্তাহ কেটে যায়। একদিন রানুম ও অন্যান্য মাদ্রাসা ছাত্রীরা তাদের রোদে শুকানো কাপড়গুলো নিচ্ছিল। হঠাৎ রানুমের সামনে হার্লিনা এসে দাঁড়ায়। হার্লিনাকে দেখে রানুম প্রথমে ভয় পেলেও পরে খুব খুশি হয় এবং তাকে সালাম জানায়। দূর থেকে স্মৃতি, দিলা এবং অবি হার্লিনাকে দেখে অস্বস্তি বোধ করতে থাকে। তার দৃষ্টি যেন অদ্ভুত এবং রহস্যময় ছিল। দুর্ঘটনায় আহত হওয়ায় হার্লিনা স্বাভাবিকভাবেই হাঁটতে পারছিল না।